সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়ের শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না। কমল ঘোষ বেশ অপ্রস্তুত হয়েই বললেন, হেমন্তদা, আমি এবারে বেশি টাকা আনিনি, কি করা যায় বলুন তো। প্রায় ৪৫ বছর পার করেও আজও সেই গান একইভাবেই জনপ্রিয়। কি ছিল সেই গানগুলি? সালটা ১৯৮০। মেগাফোন কোম্পানির কর্ণধার কমল ঘোষের কাছে বাংলা গান গাইবার আগ্রহ প্রকাশ করেছেন কিশোর কুমার। কমলবাবু নিজেও কিশোর কুমারকে দিয়ে পুজোর গান করানোর কথা ভাবছিলেন বেশ কিছুদিন ধরেই। এইবার কমল ঘোষ সোজা চলে গেলেন বম্বে, হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে। হেমন্ত বাবুকেই তিনি অনুরোধ করলেন সুরকারের দায়িত্ব পালন করার জন্য। সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়ের শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না। কমল ঘোষকে তিনি ফেরাতে পারলেন না, সুর করতে রাজি হলেন। তবে তিনি বললেন গানগুলো মুকুল দত্তকে দিয়ে লেখানো হোক। হেমন্তবাবু নিজেই মুকুল দত্তকে খবর পাঠালেন। তারপর যেদিন এই গান তৈরির জন্য সিটিং হলো, সেদিন মুকুল দত্ত এবং কমল ঘোষ দুজনেই উপস্থিত। হেমন্তবাবু হারমোনিয়াম নিয়ে প্রস্তুত। এমন সময় হেমন্তবাবু বললেন, কমল, সুর তো আমায় দিয়ে করাচ্ছ, তা কিছু বায়না করবে না? কমল ঘোষ বেশ অপ্রস্তুত হয়েই বললেন, হেমন্তদা, আমি এবারে বেশি টাকা আনিনি, কি করা যায় বলুন তো। এই কথা শুনে হেমন্তবাবু মৃদু মৃদু হাসলেন। কমল ঘোষ আবার বললেন, তার থেকে বরং এক কাজ করি, ১ টাকা দিয়ে আপনাকে বায়না করি, কেমন? হেমন্ত মুখোপাধ্যায় বললেন, তাই করো, আমার কোনো আপত্তি নেই। ১ টাকা দিয়েই তখন বায়না করলেন কমল ঘোষ। সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং কথা লিখলেন মুকুল দত্ত। সেবার পুজোয় কিশোর কুমারের গাওয়া এই ৪টি গানই আক্ষরিক অর্থেই হয়েছিল সুপারহিট। 45 RPM ইপি রেকর্ডের এই গানগুলি মানুষের মুখে মুখে ফিরত। প্রায় ৪৫ বছর পার করেও আজও সেই গান একইভাবেই জনপ্রিয়। কি ছিল সেই গানগুলি? আমি সেই গানগুলির একটি গান ২ লাইন গাইছি, বাকিগুলো আপনাদেরই মনে পড়ে যাবে। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না, মালা গেঁথে রেখেছি পরাবো তোমায়, তুমি যেন ছেড়ে ফেলো না আমার। হ্যাঁ, ঠিক ধরেছেন। আর বাকি গানগুলো ছিল, সে যেন আমার পাশে আজও বসে আছে, চোখের জলের হয় না কোনো রং, এবং কেন রে তুই চড়লি ওরে। ডাউন মেমোরি লেনের আজকের পর্ব এখানেই শেষ। আবার দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন।